মেয়েরা জানে না যে অনুযায়ী ভীষণ রকম প্রাউড ফিল করতেন তার তিনটে মেধাবী মেয়ে নিয়ে। সত্যি ওরা তিনজনই ভীষণ রকম ভাবে মেধাবী, বিভিন্ন সময় গল্পের আড্ডায় সেটা আমাদেরকে জানিয়েছে। আজকে এমন ভাবে ওদের সাথে আমাদের দেখা হলো যেটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত। আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা এসেছেন, জীবন ভাইয়ের সহযোদ্ধা, জীবন ভাইয়ের স্বজন, পরিবারের মানুষ, সবার কাছে আমরা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর শুরুতেই আসলে ভাই অত্যন্ত জরুরি একটি কথা, গুরুত্বপূর্ণ দরকারি একটি কথা বলেছেন, আরো অনেকে পরে বলেছেন সমর্থন করে। আসলে আমরা আমাদের স্বজনদেরকে হারাই, আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিয়ে মাঠে কাজ করি, পরিবারকে বিপন্ন রেখে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের মেয়েরা যাতে বিপন্ন বোধ না করে সেজন্য আপনারা অনেকেই বলেছেন, প্রস্তাব দিয়েছেন আগামী 10 তারিখে ডিরেক্টরস গিল্ডের 25 বার্ষিকী, তারপরেই আমরা নির্বাহী পরিষদ করবো এবং আপনাদের যে প্রত্যাশাগুলো সেগুলোকে একসাথে গেঁথে মানে পরিকল্পনা করে আপনাদের সবাইকে নিয়ে সবার সহযোগিতায় আমরা ডিরেক্টরস গিল্ড একটি পরিকল্পনা করে এগোবার চেষ্টা করব। আজকে এইটুকুই শুধু বলতে পারি। আর সবশেষে আসলে জীবন ভাই নেই এই কথাটা বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। ব্যক্তি জীবন ভাইয়ের হয়তো চলে যাওয়া হয়েছে, কিন্তু একজন সৃজনশীল মানুষের কখনো মৃত্যু হয় না, এটা আমার বিশ্বাস। তার কাজের মধ্য দিয়ে এই মিডিয়া অঙ্গনে শত শত হাজার হাজার ছেলে মেয়ে তার সাথে কাজ করেছে, তার হাতে শিল্পী হয়েছে, তার হাতে ডিরেক্টর হয়েছে, তার হাতে টেকনিশিয়ানস হয়েছে। তাদের মধ্যে জীবন ভাই বেঁচে থাকবেন, এটাই আমরা বিশ্বাস করি। আর এখন জীবন ভাইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যে জিনিসটা তার কাছে পৌঁছাবে, আমাদের অন্য কোনো কিছু, কোনো কথা, কোনো প্রশংসাবাদী তার কাছে পৌঁছবে না। যেটা পৌঁছবে সেটা হচ্ছে আপনাদের সবার দোয়া। তো আমরা সেই দোয়া অনুষ্ঠানে প্রবেশ করবো। এখন আমি মাইক্রোফোনটি আমাদের মাওলানা সাহেবের হাতে তুলে দিচ্ছি। আসুন আমরা সবাই মিলে জীবন ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি, যাতে তার আত্মা শান্তি পায়, তিনি ভালো থাকেন।